আজকে আমার লাইফের সবচাইতে মজার একটা বিষয় হচ্ছে না, আমার লাইফের বেস্ট এক্সপিরিয়েন্স, নট নট ব্যাড এক্সপিরিয়েন্স, ওকে। সো এটা আজকে আমি শেয়ার করবো। বিষয়টা হচ্ছে আমি যখন মানে গুলশান থেকে আসতে চাচ্ছিলাম তখন বৃষ্টি পড়া স্টার্ট হয়েছে, তো হচ্ছে রিক্সা আমি পাচ্ছিলাম না। তো রিক্সা পাচ্ছিলাম না, পরে হচ্ছে আমি একটা বিল্ডিং এর নিচে দাঁড়াচ্ছিলাম, তো এখানে অনেক মানুষ এসে দাঁড়াচ্ছিল। তো তখন এক দারোয়ান, সে আবার মেয়েদের জন্য ভিতরে স্পেস দিয়েছে, তো স্পেসে যেয়ে দাঁড়ালাম। দাঁড়ানোর পর হচ্ছে যখন আবার একটু বের হলাম যে না, একটু যদি রিক্সা পেতাম তাহলে বাসায় চলে যাব। সো যাই হোক, রিক্সা তো আর পাচ্ছিলাম না। তার মধ্যে মজার একটা বিষয়, ওই দারোয়ানটা এত বেশি ভালো ছিল, সে মানুষদেরকে সুযোগ দিচ্ছিল যেন বৃষ্টিতে না ভিজে, সে ভিতরে স্পেস দিচ্ছিল। আচ্ছা, তার মধ্যে কি হয়েছে, দারোয়ান আর একটা বেটা, মানে ভদ্র লোক আর কি, ভদ্রলোক বললে হবে না, মানে একটু বেশি বুঝে, তো লেগেছে ঝগড়া। তো ঝগড়া লাগার পর হচ্ছে কি করলো, অনেকক্ষণ দারোয়ান সহ্য করছে। গুলশানের দারোয়ান বলে কথা, অনেক বেশি পাওয়ার। তো সে কি করলো, সে তার কাকে জানি ফোন দিছে, সে আসছে, আসার পরে ঢুকলো, সবাই বের হয়ে গেল। দেন হচ্ছে একদম শাটার টাটার লাগায় পুরা ভিতরে যে কি হচ্ছিল আমি জানি না। তো আমি আবার দাঁড়া দাঁড়া দেখতেছিলাম আসলে বিষয়টা কি, এত পাওয়ারফুল ব্যক্তি, মানে এতগুলো মানুষের মধ্যে সে পুরো একদম শাটার লাগিয়ে সে তার পাওয়ারটাকে অ্যাপ্লাই করবে। সো দেন হচ্ছে আমি আর ওয়েট করলাম না, কজ তারপর ভাবলাম যে যেহেতু গুলশানের রাস্তা দিয়ে আবার বাস যায়, তো আমি দৌড় মেরে যে বাসে যে উঠলাম। আচ্ছা যাই হোক, আমার আবার বাস ভালো লাগে না, তারপর আমি বাসে উঠি, সেটা হচ্ছে বুঝে বুঝে। যেমন হচ্ছে আমি বাসে অনেক মানুষের সাথে মানে যে মানে জাতাজাতি কারাকারি এগুলো আমার একদম পছন্দ না। আমি বুঝে বুঝে আমি হচ্ছে বুঝে বুঝে উঠি, যখন বুঝি যে মানুষ কম বা বসা যাবে তখন সেইভাবেই উঠি। তো আমার সাথে একটা মেয়ে বসছে, তো আমি হচ্ছে একদম কোনায় পড়ে গেছি একদম ফার্স্টের দিকে। দেন আমার আবার হচ্ছে খুব মানে গরম লাগতেছিল বা হেজিটেশন ফিল হচ্ছিল, মানে আমার জায়গা স্পেস মানে একটু বেশি লাগে। সো যার কারণে আমি এক সাইডে বসতে বসতে আমার পুরো হাতের বাম সাইড পুরোপুরি মানে ব্যথা হয়ে গেছে। দেন ওই মেয়েটার সাথে অনেক মানে গল্প করতে করতে আসলাম। আসার পর হচ্ছে আমি ওই যে টিকটিকিও বলে ঠিক ঠিক ঠিক। আচ্ছা যাই হোক, তারপর হচ্ছে আমি ভাড্ডায় নামলাম। নামার পর হচ্ছে এখন রিক্সা নিব, রিক্সা তো একটাও পাওয়া যায় না। যখন বৃষ্টি পড়ে রিক্সাওয়ালা মামার এত বেশি বড়লোক হয়ে যায়, বিলিভ ইট অর নট, তাদের 50 টাকার ভাড়া তো 150 টাকা 200 টাকা হবে, ওইটা কোনো সমস্যা না। রিক্সাই পাওয়া যায় না। যাই হোক, তারপর অনেক কষ্ট করে একটা রিক্সা উঠলাম। এই রিক্সায় আবার কি জানি মানে কি জানি ফুট উঠানো যায় না, মানে ফুট ভাঙিয়ে গেছেন। যাই হোক, ওইটার মধ্যে উঠতে হয়েছে। তো উঠার পরে হচ্ছে আমি যে রাস্তা দিয়ে যাই সেই রাস্তাটা একদম ভাঙা, তো ব্যতিক্রম রাস্তা দিয়ে যেতে হয়। তো ব্যতিক্রম রাস্তায় আবার কি করলো, রিক্সাওয়ালা মামা বলছে যে আমি তো সকালে রাস্তা দিয়ে আসছি, রাস্তা তো ভালো। যাই হোক, তো আমি বললাম ঠিক আছে, এখন আপনি যে আমারে ভাড়া এটা জায়গা যে এটা চাইছেন, আপনি আবার ফুট উঠানো যায় না, আমি এখন বৃষ্টিতে ভিজতেছি, আপনি তো আমার অনেক বেশি ক্ষতি করে ফেলছেন। আচ্ছা যাই হোক, তার মধ্যে গেলাম, যাওয়ার মধ্যে অর্ধেক রাস্তা পর্যন্ত যাওয়ার পর এখন দেখি রাস্তা তো বন্ধ, এখন তো আর যাওয়া যাবে না, এখন ঘুরে গেলে একদম মিনিমাম আধা ঘন্টা সময় লাগবে, এখন রিক্সাওয়ালা মামাও যাবে না। এখন কি করবো, এই রিক্সার মধ্যে দিলাম একটা লাভ, লাভ মেরে যাচ্ছিলাম। এখন হচ্ছে পানি, আমি আবার কেস পড়ছি, এখন যদি পানির মধ্যে পা ফালাই আমার জুতাটা পুরোপুরি ভিজে যাবে, এটাকে ধুতে সমস্যা হবে, 2-3 দিন এটাকে আবার শুকাতে হবে, অনেক কষ্ট। সো যাই হোক, দেন হচ্ছে আমি আবার একটা আঙ্কেলকে ফলো করতে করতে একদম লাভ দিতে দিতে যাচ্ছিলাম। তো পরে দেখি আঙ্কেলে মানে অনেক পানি, এখন এখানে পাড়া দিলে আমার জুতা ভেঙেই যাবে, মানে সরি, জুতা ভিজেই যাবে। তারপর লাস্টে হচ্ছে একটা ভ্যান গাড়ি ছিল, ওই ভ্যান গাড়ির উপরে আঙ্কেলটা উঠলো, আমিও লাস্টে দিয়ে উপর দিয়ে ভ্যান গাড়ির উপর উঠলাম, উঠে সুন্দর করে লাভ দিলাম। লাভ দেওয়ার পরে আবার এরকম লাভ দিতে 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 সুন্দর করে বাসার দিকে আসছি। এখন বাসার সামনে আবার আমার দোকানের সামনে আবার এতটুকু পানি, এখন আমি কি করব বুঝতেছি না। তারপর কোনা দিয়ে দিলাম আরেকটা লাভ, দিতে দিতে বাসার নিচে আসলাম। আসার পর আমি আবার কুকুর অনেক পরিমাণে ভয় পাই। এখন দেখি, মানে আমি যখন সিঁড়িতে উঠলাম সিঁড়ির মধ্যে কুকুর উঠে গেছে। এখন যাই হোক, কুকুর দেখে দিলাম একটা চিৎকার। তারপরে এক আঙ্কেল দেখলো, তারপরে আমি বললাম আঙ্কেল কেচিকেটটা খুলেন, কুকুরটা নামান। আঙ্কেল আবার কি করলো, সিঁড়ি পর্যন্ত উঠে দেন হচ্ছে কুকুরটাকে নামালো। দেন হচ্ছে আমি বাসায় চলে আসলাম। মানে আমার লাইফের একদম কি বলে ব্যাড একটা এক্সপেরিয়েন্স, মানে এত কিছু এত কিছু এত কিছু ম্যানেজ করে আসতে হয়েছে। যাই হোক, বিষয়টা অনেক বেশি মজার ছিল। মানে সবচেয়ে মজার বিষয় হচ্ছে জীবন মানেই তো যন্ত্রণা,
বেঁচে থেকেই বোধহয় শেষ হবে না। মূলত হচ্ছে এটাই হচ্ছে বিষয়, মানে জীবন মানে হচ্ছে যুদ্ধ, আর সেই যুদ্ধ করতে করতেই লাইফে চলতে হবে, আর অনেক ধরনের ব্যাড এক্সপেরিয়েন্স গ্যাদার করতে হবে। এটাই হচ্ছে মজার বিষয়। সো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।